গতকাল আপনারা জানেন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেছেন এবং আমাদের পুনরায় পরীক্ষা দেওয়ার বিষয়টি তিনি জানিয়েছেন, যার সত্যি আগামী 30 তারিখ বেরোবে বলা হয়েছে। আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে 2016 SLST প্যানেলের যোগ্য শিক্ষিকা কয়েকজন 5 জন বা 6 জন আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন নিয়ে তাকে আমাদের কিছু দাবি দেওয়া জানানোর জন্য যাব। এই পরিকল্পনা এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে, কারণ যে পরীক্ষার কথা বলা হচ্ছে আজ প্রায় 10 বছর পর আমাদের পক্ষে সেটা দেওয়া সম্ভব কিনা সেটুকু একটু মাননীয়কে আমরা বিচার করতে অনুরোধ করি। পরীক্ষা যখন দিয়েছিলাম আজ থেকে ঠিক প্রায় 10 বছর আগে 2016 ডিসেম্বরে, তখন আমাদের যে বয়স ছিল সেই বয়স আমাদের প্রত্যেকেরই প্রায় 9-10 বছর বেড়ে গেছে প্রথমত। দ্বিতীয়ত, আমরা প্রত্যেকেই বৃহত্তর সামাজিক জীবনে প্রবেশ করেছি, প্রত্যেকেরই সংসার আছে এবং বিশেষ করে আমাদের মেয়েদের সংসার, শ্বশুরবাড়ি, বাচ্চা সামলে পড়াশোনা করাটা একটা চ্যালেঞ্জিং। আমি সম্ভব নয় বলছি না, এক্সট্রিম চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত, আমাদের স্কুলেও যেতে হবে, যেহেতু আমরা অ্যাজ পার দ্য MA আমরা এক্সটেনশনে আছি, ডিসেম্বর পর্যন্ত আমাদের স্কুলও করতে হবে। আমি পার্সোনালি বলতে পারি, আমি যে স্কুলে আছি সেখানে প্রায় 3,500-এর কাছাকাছি স্টুডেন্ট, দুটো মিডিয়াম, এবং আমি নিজে দুটো HS সেকশনের দুটো সাবজেক্টের দুটো মিডিয়ামেরই পুরো দায়িত্ব আমার। সেক্ষেত্রে স্কুল সামলে, সংসারের দায়িত্ব সামলে, সমস্ত কিছু সামলে নতুন করে 10 বছর পরে এই পরীক্ষাটা দেওয়া সম্ভব কিনা এই প্রশ্নটা আমরা মাননীয়র সামনে একবার তুলে ধরতে চাই। এই চাকরিতে জয়েন করার আগে আমাদের প্রত্যেকেই বেশিরভাগ শিক্ষক শিক্ষিকায় অনেকগুলো অপশান আমরা ছেড়ে এসেছি, এবং ছেড়ে আসার কারণ শুধু লুক্রেটিভ স্যালারি নয়, কিন্তু আমরা এর থেকে বেশি স্যালারির চাকরিও অনেকে ছেড়ে এসেছেন। তারা শিক্ষকতাটাকে পেশা হিসেবে ভালোবেসে এবং পছন্দ করে ছেড়ে এসেছেন। সেখানে আমাদের 2016 SLST কমপ্লিটলি আনটেন্টেড ক্যান্ডিডেট বা টিচার যাদের নাম হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে নেই, যাদের নাম বাক কমিটির রিপোর্টে নেই, যাদের নাম CBI রিপোর্টে নেই, যাদের নাম অ্যাজ পার দ্য ভার্ডিক্ট অফ 3 এপ্রিল 2025 যাদেরকে টার্মিনেট করতে বলা হয়নি, যাদেরকে 12% হারে টাকা ফেরত দিতে বলা হয়নি, তৎসত্ত্বেও এতগুলো কন্ডিশন যেখানে আছে, তৎসত্ত্বেও কেন আমাদের আবার পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্নটুকু আমি উত্তর পেতে চাই। আমরা প্রত্যেকেই যারা পরীক্ষা দিতে বলা হচ্ছে, এই পরীক্ষা ব্যবস্থাটা আয়োজন করা হচ্ছে আমরা যারা যোগ্য বঞ্চিত তাদেরকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু 10 বছর পরে, প্রায় 10 বছর, পরীক্ষার পড়া আর টিচিং সিলেবাসের পড়া দুটোর মধ্যে পার্থক্য থাকে গ্রাউন্ড রিয়েলিটিতে দাঁড়িয়ে। আমরা ম্যাক্সিমাম স্কুলে যে পড়াই, আমরা 11-12 সিলেবাস পড়াই। যারা 9-10-এর পরীক্ষা দেবে তাদের গ্র্যাজুয়েশন লেভেলের, যারা 11-12-এর পরীক্ষা দেবে তাদের মাস্টার্স লেভেলের সিলেবাস সম্পর্কে যথেষ্ট ওয়াকিবল থাকতে হবে। সেটার আমরা কিন্তু তার থেকে ডিট্যাচ, কেউ 10-12 বছর, কেউ তারও বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে পুনরায় সম্ভব কি আমাদের পক্ষে নতুন করে আবার আগের মতো করে, আমি ধরে নিচ্ছি এন্ড অফ আগস্ট বা সেপ্টেম্বরের দিকে যদি পরীক্ষা হয়, কারণ যে সময় তিনি প্যানেল প্রকাশ করার বা জয়নিং দেবেন এরকম প্রেস থেকে জানিয়েছেন, অগস্ট এন্ড বা সেপ্টেম্বরের শুরুতে বা মাঝামাঝিও যদি পরীক্ষা হয়, এইটুকু টাইমে হোল সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দেওয়া সত্যিই কি সম্ভব আমাদের পক্ষে? এটা সত্যি বোধহয় একবার ভেবে দেখা দরকার। নাহলে কিন্তু আমরা যাদের জন্য আয়োজন করা হচ্ছে পরীক্ষাটা, আমরা আবার বঞ্চিত হয়ে যাব। আমার এইটুকুই বলার, আরও আছে ম্যাডামরা বলবেন। আমরা আগামীকাল যেটুকু সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকালবেলায় 8টা সাড়ে 8টা নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাসভবন কালীঘাট, তো সেখানে আমরা কয়েকজন ম্যাডাম মিলে যাব। কারণ দেখুন, আমাদের মানসিক পরিস্থিতি এখন বিপর্যস্ত অবস্থায়। এত বড় একটা শখ, যেখানে আমাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া, পরিশ্রম করে পাওয়া, সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের খাটনির মাধ্যমে পাওয়া যে চাকরি, সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। অর্থাৎ আমাদের এই MA 5-এ যে এক্সটেনশন হয়েছে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, সেইটুকু সময়ের পর কিন্তু আমরা অনিশ্চিত যে আদৌ সেই চাকরিটা আমাদের কাছে থাকবে কি থাকবে না। তাই সেই দুশ্চিন্তায় কিন্তু আমরা অহরহ ভুগছি। আমাদের কিন্তু মানসিক অবস্থা একদম বিপর্যস্ত, আমরা বিধ্বস্ত হয়ে এরকম মানসিক অবস্থায় টেনশনের মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে। যে চাকরিটা চলে
যারা বিভিন্ন রকম রোগ, মানসিক রোগ এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন, তাহলে তারা কি করে এই মুহূর্তে এরকম মানসিক চাপ নিয়ে, এরকম শারীরিক অসুস্থতা নিয়ে একটা পরীক্ষার পদ্ধতির মধ্যে, এটা যে কোনো পরীক্ষা পদ্ধতি কিন্তু নয়, একটি আমাদের রাজ্য স্তরে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে পরীক্ষায় প্রায় গত 10 বছর ধরে পরীক্ষা হয়নি বলে এসএসসির সমস্ত প্রতিযোগী যারা আছেন তারা কিন্তু অবতীর্ণ হবেন এবং যারা বর্তমানে আপডেটেড রয়েছেন, তো তাদের সঙ্গে এই পরিস্থিতিতে আমাদের পক্ষে পরীক্ষা দেওয়া এত কম সময়ের মধ্যে, ম্যাডাম বললেন এর আগে যে সমস্ত রকম চাপ সহ্য করে নিজের শারীরিক অসুস্থতা, আমাদের অনেকের সন্তান সন্ততি হয়েছে, তারপরে শরীরের অবস্থা অনেকের বিভিন্ন রকমভাবে আমরা ভুগছি, তো সেই ছোট বাচ্চাকে কোলে নিয়ে আমাদের পক্ষে সেই পরীক্ষাতে বসা, আমাদের কয়েকজন ম্যাডাম রয়েছেন যিনি প্রেগনেন্ট যারা রয়েছেন, কিছু জনের আছে যারা জুলাই আগস্ট মাসে হয়তো তাদের ডেলিভারি হবে বা সেপ্টেম্বরে রয়েছেন, এরকম ম্যাডামরা রয়েছেন, তাহলে তারা কী করে এই মুহূর্তে মানে ভাবতেই পারবেন যে একটা পরীক্ষার পদ্ধতির মধ্যে তারা যাবেন। তারা তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার পরেই বিবাহ করেছেন, সংসার করেছেন, সন্তান নিয়েছেন, তাহলে এই পরিস্থিতিতে আমাদের পক্ষে, অন্তত ম্যাডামদের পক্ষে যে কী করুণ পরিস্থিতি মানে আমরা বর্ণনা করতে পারছি না। তো আমাদের সেই আবেদন রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তিনি মানব দরদী মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে মানবতার প্রতীক তিনি, তো সেই মাননীয়ার কাছে যিনি মানবিক মুখ, সেই মানবিক মুখ মাননীয়ার কাছে আমাদের একান্ত আবেদন রয়েছে যে আমাদের এই পরীক্ষার ব্যবস্থা থেকে যেন মুক্ত করেন তিনি। সেই আবেদন নিয়ে আমরা কিন্তু আগামীকাল সকালবেলায় মাননীয় তার হস্তক্ষেপের জন্য আমরা আমাদের এই আবেদনসমূহ জানানোর জন্য আমরা যেতে চাই। না, আপাতত এরকম কোনো কিছু আমরা সেরকম খবর পাইনি, যদি দেখা করবেন কিনা, কিন্তু আমাদের তো আর কোনো রাস্তা নেই।